সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশরামস জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি। তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায়। ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা। আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার মারো। ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নয়। ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেইন পিটিশন ফাইল করেছেন। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দল। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন আপনারা শিরোনামে আপনারা দেখেছেন ব্যারিস্টার সুমনের নামে আবারও মামলা হয়েছে। কিন্তু কেন বারে বারে ব্যারিস্টার সুমনের নামে মামলা, কে এই মামলা করছে, কেনই বা মামলা করছে, এই মামলার সূত্র কি ধরে এবং এই সূত্রটা কোথায় গিয়ে বন্ধ হবে? ব্যারিস্টার সুমনের নামে মামলা করেও কি জিততে পারবে, নাকি কোনো লাভ হচ্ছে? কোনোই লাভ হচ্ছে না। তবু ব্যারিস্টার সুমনের নামে প্রতিনিয়তই মামলা হয়, এই হুমকি দেয়, ধামকি দেয়, কিন্তু কি লাভ এই মামলা দিয়ে? ব্যারিস্টার সুমনের নামে যে মামলা হয়েছে, যে মামলাটির কথা এখানে উত্থাপন করা হয়েছে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করছি, সেখানে এই কাহিনীগুলা তুলে ধরছি। কিন্তু আসলেই এই তুলে ধরা কাহিনীগুলার মাঝখানে কতটা সত্যতা আছে, যা আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেব, যা আসলেই এই মামলাগুলা সত্যি কখন, কোন সময়, কী কারণে এই মামলাগুলো করা হয়েছিল এবং এই মামলাগুলোর শেষ রেজাল্ট কোথায় এবং কিভাবে এই মামলাগুলো নিষ্পত্তি হতে পারে, নাকি ব্যারিস্টার সুমনকে এই মামলায় জেল খাটতে হতে পারে, এটা আমাদেরকে নিশ্চিত জানতে হবে এই ভিডিওর শেষ অংশ থেকে। এদিকে ব্যারিস্টার সুমন যখন এমপি হয়েছেন, এমপি হওয়ার পিছনে তার অনেকই শত্রু জন্ম হয়ে গেছেন। যেমন গরিব ধনী এই বলে নয়, বড় বড় যারা রাঘব বোয়ালরা আছে তারাই ব্যারিস্টার সুমনের শত্রু হয়ে দাঁড়িয়েছে। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু শত্রুতার কিছু দৃশ্য। ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মামলা দুটির বাদী বসিরাল হোসাইন নামে এক ব্যক্তি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে মামলা দুটি দায়ের করা হয়। বিবাদী সাইদুল হক সুমন বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ায় বাদীর বিরুদ্ধে এই মর্মে মিথ্যাচার করেন যে অর্থ আত্মসাৎ ও লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়াছেন এবং বাদী এমপি হিসাবে শপথ নেওয়ার 7 মাস পরে তার আমেরিকান পাসপোর্ট সারেন্ডার করেন, যাহা শপথ ভঙ্গের শামিল। ব্যারিস্টার সাইদুল হক সুমনের কিন্তু এটা আমাদের বিরুদ্ধে প্রথম ভিডিও নয়, কখনো আমরা এরকম পদক্ষেপ গ্রহণ করিনি এবং করতে যাইনি। প্রথমবার এটা চাওয়ার একটাই রিজন হয়েছে, একটু জেনারেল মানুষকে অ্যাড্রেস করে একদম জেনারেলি একটা কথা বলতে চাই। কি করে তারা আজকে সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে কমপ্লেইন পিটিশন ফাইল করেছেন। আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন ওনারা কমপ্লিটলি আরেকটা জায়গা দিয়ে আমাকে এই মামলাটি করেছেন। আমার কথা হচ্ছে যে যদি আমি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমি আইনের মুখোমুখি হব, কিন্তু যে জিনিসটি আমি 1.5 মাস আগে জিডি করে রেখেছি, সাইবার ক্রাইম ইউনিটে আমি অলরেডি এটা জমা দিয়েছি যে আমার নামে অপপ্রচার চালানো হচ্ছে এবং যে কোনো টাইমে আমাকে ক্ষতি করা হইতে পারে, এইরকম একটা জিনিসকে ব্যবহার করে তারা যে মামলাটি করেছেন, তারা না জেনে মামলাটি করেছেন। আমি ধরে নিলাম না জেনে মামলাটি করেছেন। অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তার এলাকা হবিগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। তরুণ সমাজের ওই মানববন্ধন থেকে সাইদুল হক সুমনের বিরুদ্ধে সব মামলা। আজিজ আওয়ামী লীগের লোক নন, তাদের অপকর্মের বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে অভিযোগ করেন টিআইবি আর সুজন বিএনপির বি টিমে পরিণত। 7 জুন ঐতিহাসিক 6 দফা দিবস ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তেজগাঁয়ে সংগঠনটির ঢাকা জেলার কার্যালয়ে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সাবেক সেনা ও পুলিশ প্রধান আওয়ামী লীগের কেউ নন। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। সেনা প্রধান হয়েছে তার যোগ্যতা, তার সিনিয়র, আমরা তাদের এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের
বিচার করার সৎ সাহস শেখ হাসিনার সরকার। টিআইবি ও সুজনের কড়া সমালোচনা করে ক্ষমতাসীন দলের এই সাধারণ সম্পাদক বলেন, এরা বিএনপির সুরে কথা বলছে। টিআইবি আর সুজন ফখরুল বয়স্ক যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। তবে কি মানুষের প্রশ্ন, টিআইবি আর সুজন কি বিএনপির বিটি? আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বলে দাবি করেন ওবায়দুল কাদের। সত্যকে অস্বীকার করে রাজনীতি করা। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে, এমন একটা সমাজে জন্মাইছি, নিজের কোন একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এর মারা পর্যন্ত শান্তি পাই না। আরে সবাই একসাথে উন্নতি করি, কি হয়? মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এরপরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু বক্তব্য শুনেছেন এবং কোন মামলা কোন ধারায় কে ওকালতি করেছে সেগুলো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। এবং এদিকে ওবায়দুল কাদের সাহেব উনি বলে দিয়েছেন যে বেনজির আহমেদ আমাদের দলে নয়। তাহলে বেনজির আহমেদ যদি ওনাদের দলে না হয় তাহলে দেশ ছেড়ে ভাগলো কেন? এই প্রশ্নটা এসে যায় ব্যারিস্টার সুমনের মামলাকে কেন্দ্র করে। আর এই সূত্র ধরেই ব্যারিস্টার সুমনকে বিভিন্নভাবে হয়রানি করার প্রচেষ্টা চলছে বিভিন্ন জায়গার থেকে। যদিও ইতিমধ্যে এই বর্তমানে বেনজির আহমেদের ঘটনাকে কেন্দ্র করে ব্যারিস্টার সুমন অনেক কিছুই সৃষ্টি করেছেন মামলা করে এবং দুদুকে তলব করে। সেই ক্ষেত্রে বেনজির আহমেদ বাংলাদেশের বাইরে চলে যেয়ে ওখান থেকে কলকাঠি নাড়তেছে এবং ব্যারিস্টার সুমনকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে। কিন্তু ব্যারিস্টার সুমন সেই ব্যক্তি যে ব্যক্তি দুর্নীতির কাছে কখনো হার মানতে রাজি হয় না এবং দুর্নীতিকে উনি ছেড়েও দেয় না। উনি নিজে দুর্নীতি করবেও না, কাউকে দুর্নীতি করতেও দিবে না। এই জন্য প্রতিনিয়তই ব্যারিস্টার সুমনের প্রতি একটা না একটা ঘটনা ঘটতেছে। তবে কারা করাচ্ছে এইগুলা আপনারা অনেকেই এই জিনিসগুলা জানেন। যেমন প্রথমত আপনারা এমপি গোলাপের নাম শুনেছেন এবং আপনারা বিশেষ করে মাহবুব আলীর নাম শুনেছেন, আপনারা বিশেষ করে বেনজির আহমেদের নাম শুনেছেন, আপনারা বিশেষ করে বিভিন্ন এই বড় বড় কর্মকর্তাদেরকে সে এইভাবে হেনস্থা করার জন্য তার বিরুদ্ধে বিভিন্ন শত্রু দাঁড়িয়ে গেছে এবং তার বড় বড় মামলার নির্দেশ দিয়েছে। যেমন ইতিমধ্যে পিয়া সাহা একটি মামলা করেছিল, সে মামলাতেও কোনো কাজ হয় নাই। দর্শক, চলুন ব্যারিস্টার সুমনের সেই ইতিহাস। এমন এক বাংলাদেশে বসবাস করি যারা দিতে দিতে নিঃস্ব হয়ে যায়, তারা এই বাংলাদেশকে লিড করে না, তারা এই বাংলাদেশের নেতা হয় না। আর যারা নেতা হয় জানেন, তাদের বিরুদ্ধে এমন সকল অভিযোগ যে এই রকম অভিযোগ শোনার পর এই নেতা হয়তো নেতা থাকেন কিন্তু নেতার উপরে কোনো আস্থা থাকে না। আমার কাছে মনে হয় আমার বাড়ির পাশের ছেলেরাই তো মারা যাচ্ছে। এই বাংলাদেশে যখন মনে হয় একটু কষ্ট করলে আমরা সব চেঞ্জ করে দিতে পারতাম, এই বাংলাদেশে অনেক আমার আত্মীয় স্বজনরা যখন দেখি রাস্তায় পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বাংলাদেশে যখন দেখি আমি পুলিশের হয়রানির শিকার হয়, এই বাংলাদেশে যখন আমি দেখি যে পড়াশোনার অভাবে পড়তে পারে না, এই বাংলাদেশে যখন আমি দেখি যে একজন 3য় শ্রেণীর কর্মকর্তার 15,000 কোটি টাকা থাকে, তখন আর যখন কথা বলি না মনে হয় যে আমি এমনিও তো মরবো, তো মরার আগে কিছু একটা অন্তত করে যেতে পারি কিনা, এই জন্যই এত এক্সাইটেড হয়ে যাই। আমি যখনই কোনো প্রবলেম দেখি তখন আমার কাছে মনে হয় যে আমি জানি কোথায় সমাধান, ঠিক সমাধানের জায়গাটা ধরে আমি টান দেই। এই জন্য এই শক্তিশালী আওয়াজ আমার ভিতর থেকে আসে এবং আমি আসলে বেসিকলি ওই রকম সময় আর নর্মাল থাকতে পারি না। আমার কাছে মনে হয় যে জায়গায় আসেন উঠে আসেন, চলে আসেন, আমরা কাজ শুরু করি। আমার কাছে মনে হয় হৃদয় উজাড় করে কথা বলি। আমার বিশ্বাস যে এইরকম উজাড় করে কথা বললে যদি কিছু লোককেও যদি কানেক্ট করে, কিছু লোককেও যদি প্রভাবিত করে, তো এই লোকগুলা এই আদর্শের ভিত্তিতে এক জায়গায় হয়ে আমরা একটা গণজাগরণের দিকে যাইতে পারবো। আহ্বান জানাই, একদম প্রাণ খুলে হৃদয় থেকে আহ্বান জানাই, টু দ্য পয়েন্টে থাকেন, প্রবলেমে থাকেন, প্রবলেম যদি সলভ করতে হয় প্রবলেমের জায়গায় থাকেন।
দীর্ঘ নিঃশ্বাসটা কোথায় মানুষের, ঠিক দীর্ঘ নিঃশ্বাস থেকেই শুরু করেন কাজটা। কাউকে যদি জিজ্ঞেস করেন যে এই তোমার কোনো একটা বিষয়ের উপর কথা বলতে বললে দেখবেন এই বিষয় রেখে অন্য বিষয়ের উপর সে 3 মিনিটের বক্তব্য দিয়ে দিছে। দেশ নির্মাণ করতে হয়, বিনির্মাণ করতে হয়, তাইলে আমার মতো লোককে টার্গেট করলে হবে না। টার্গেট করতে হবে ওই সকল বাচ্চাদেরকে যারা এখনও ওইভাবে বুঝে উঠতে পারে নাই কত কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা আগাচ্ছি। ওদেরকে নারিশ করতে হবে। আপনি যেগুলা নষ্ট হয়ে গেছে আমার মতো ধরেন, এগুলা থাকুক, এগুলা এদের মতো ছেড়ে দেন, কিন্তু যে প্রোডাক্টগুলো বের হয়ে আসতেছে তাদেরকে মানুষ বানাই দেন। তাদেরকে যদি মানুষ বানান তারা অনেক দিন সার্ভিস দিয়ে যাবে দেশকে। বাংলাদেশকে বদলাই দিতে যারা কথা বলে, আমি তাদেরকে বলতে চাই যারা এরকম কথা বলেন কিন্তু আসলে কোনো কাজ করেন না, যে জায়গায় আমি বাংলাদেশকে রেখে যাচ্ছি ঠিক এই জায়গা থেকে আবার সামনের দিকে নিয়ে যান। আমি অসংখ্য তরুণদের হাতে দায়িত্ব দিয়ে আমি একদম শান্তিতে মরতে চাই। যারা হয়তো বদলাই দেওয়ার কথা বলে না কিন্তু যেসব কাজ করে তাতে আসলে বদলাই দিচ্ছেন বাংলাদেশকে। আসলে এই ধরনের মানুষগুলো এক জায়গায় হয় যদি, বাধা তো আসবেই কাজের মধ্য দিয়েই। আর এত সম্ভাবনার দেশ এই বাংলাদেশ। পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে আসছি আমি, আমার কাছে মনে হয়েছে সবসময় আমি বলি যে মানুষ হচ্ছে গিয়ে হয় সে বৃহত্তম দায় আর না হয় সে মহত্তম সম্পদ। ব্যারিস্টার সুমন ঠিক মতো কাজ করে থাকে, মানুষের হৃদয়ে জায়গা নিয়ে থাকে। আমি 5 বছরে আরও 500 ব্যারিস্টার সুমনের চেয়েও ভালো ব্যারিস্টার সুমন দেখে যেতে চাই। ব্যারিস্টার সুমনের চেয়েও ভালো কিছু লোক যদি দিয়ে যেতে পারি, দেশের আর কিছু নেওয়া লাগবে না, দেখবেন এরা পুরো দেশটাকে বদলাই দিবে। আমার আশ্চর্য লাগে জানেন, আমি যখন যারা এমপি হন, চেয়ারম্যান হন, তাদেরকে দেখি মালা টালা দিয়ে ব্যাপকভাবে একটা সংবর্ধনা দেওয়াচ্ছে, উনিও ব্যাপক খুশি যে উনি একটা আসন পেয়েছেন বা এই হয়েছেন। আমার বিশ্বাস করেন আমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যে এলাকার মানুষ যদি কোনো কারণে স্বভাবে না অভাবে যদি কেউ চুরি করে, আর যদি চুরি করে ধরা পড়ে, তাইলে ইসলামে নিয়ম আছে যে এই চোরের না, এই এলাকার নেতার হাত কেটে দিতে হয়। এই ভালো কোনো কারণে যদি আমি আমার মাকেও ছেড়ে দিই, আমার মার তো কষ্ট পাওয়ার কথা না। অনেক খারাপ কারণেও তো মানুষ মাকে ছেড়ে দেয়। এর চেয়ে তো অনেক ভালো যে আমার মা যদি আমার দূরেও থাকে তা অন্তত মানুষের কাছ থেকে শুনবে যে একটা মানুষের মা ও মানুষের মা না। সুতরাং আমার কাজটুকু আমি করে যেতে চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাচ্চাদের চেহারার দিকে যখন তাকাই, বিশ্বাস করেন মনে হয় যে কোন বাংলাদেশ রেখে যাব আমি তাদের জন্য। বিশ্বাস করেন মরার পরেও তো এরা গালিগালাজ করবে। ধরেন এইরকম 600 মানুষকে, 600 ইয়াং যারা, তাদেরকে যে এই ভিতরে যে আপনি একটি শক্তি ইমপ্লান্ট করে দিলেন, এইটার ইফেক্ট কিন্তু অনেক বড়, সাচ এ বিগ ইফেক্ট। এই 600টা মানুষকে যদি দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কিছু কষ্টের যন্ত্রণার কথা শুনেছেন এবং ব্যারিস্টার সুমন এখানে বুঝাতে চেয়েছেন যে আমাদের এই দেশে রাজনীতি করা বড় কঠিন। আমরা এই দেশে রাজনীতি করতে গেলে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে রাজনীতি করতে হবে। ব্যারিস্টার সুমনের এই কথাগুলাই আপনারা কতটা সঠিকভাবে সিদ্ধান্ত পাচ্ছেন, বুঝতে পারছেন যে ব্যারিস্টার সুমনের উপরে কতটাই চাপ সৃষ্টি হয়েছে, যে ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছে তার মনের ভিতরে কোনো একটু শান্তি আছে কি নেই। কেননা ব্যারিস্টার সুমনকে এতটাই চাপ প্রয়োগ করা হচ্ছে বড় বড় যারা নেতাকর্মীরা আছে সেখান থেকে, এবং বড় বড় যারা কর্তা আছে, যারা বাংলাদেশের রাঘব বোয়াল, তারা ব্যারিস্টার সুমনকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। কিন্তু উনি সেই চাপগুলা মানুষকে বুঝতে না দিলেও তার কথার ভঙ্গিতে বোঝা যায় যে উনি কতটা চাপের মাঝখানে বর্তমানে এই বাংলাদেশে এমপিত্ব করছে, এবং সংসদে বসে উনি যখন কথা বলেন সেই কথাগুলা প্রোটেক্ট ও সংসদে না দিয়ে বাইরে অনেকেই দিয়ে থাকেন। কেননা ব্যারিস্টার সুমন সংসদেও কাউকে ছেড়ে দেয় না কথা বলতে। আপনারা ইতিপূর্বে একটা ভিডিওতে দেখেছেন, সংসদে উনি অনেক কথাই বলেছেন, ছাড় দেন নাই কাউকে, ইচ্ছা মতো ধুয়ে দিয়েছেন। আর এই সূত্রগুলোই ব্যারিস্টার সুমনের কাল হয়ে দাঁড়াচ্ছে। জানি না ব্যারিস্টার সুমন কখন কোন সময় হয়তো সবাইকে ছেড়ে চলে যাবেন, আমরা আপনারা সবাই শুধু হতাশায় দেখতে থাকব। তবে ব্যারিস্টার সুমন সেই মানুষ, যেই মানুষ গোপনে কোনো কিছু করতে চায় না, যে মানুষটা মামলা ধামলাকে ভয় পায় না,
তার নামে যতটাই মামলা হোক না কেন সে নিষ্পত্তি করবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।